সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন। আর এই ব্যবসাটি হচ্ছে, আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, ব্যবসার কিন্তু রানিং একটি ব্যবসা। প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে কি সারা বাংলাদেশে, গ্রামে এবং শহরে কিন্তু চাহিদা রয়েছে এই ব্যবসাটির। ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান। আমরা দেখা যাচ্ছে যে জুতার ব্যবসা রয়েছে, জুতার ব্যবসাটি কিন্তু কি সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। এখন এই ব্যবসাটি আমরা দেখা যাচ্ছে আপনার কীভাবে শুরু করবেন, আর কত টাকা পুঁজি লাগবে। সাধারণতভাবে চাইলে কিন্তু আপনি দেখা যাচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু সাধারণতভাবে কি এই চমৎকার একটি ব্যবসা কিন্তু আপনারা করতে পারবেন। পুঁজি কিন্তু নর্মালি 50,000 টাকার ভিতরে কিন্তু চাইলে খুব সুন্দর করে চমৎকারভাবে কিন্তু কি এই ব্যবসাটি কিন্তু আপনি করতে পারবেন। এখন সাধারণতভাবে আপনার দেখা যাচ্ছে এই ব্যবসাটির দুটি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে কি রেক্সিন জাতীয় বা চামড়া জাতীয় যে জুতাগুলো রয়েছে, এটা হচ্ছে অনলি অনেকটা। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে কি দ্বিতীয় হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে বার্মিসের যে কালেকশন রয়েছে, বার্মিসের কালেকশন কিন্তু আরেকটি কালেকশন। এখন আপনি চামড়া দিয়ে শুরু করবেন, বা রেক্সিন জাতীয় যে জুতাগুলো রয়েছে এই ব্যবসা শুরু করবেন, বা চামড়া দিয়ে শুরু করবেন, না বার্মিস যে পন্সের স্যান্ডেলগুলো রয়েছে কি সাধারণতভাবে না আপনি এই স্যান্ডেল দিয়ে বা পন্সের যে জুতাগুলো রয়েছে বা বার্মিস জাতীয় জুতাগুলো রয়েছে আপনি এটা দিয়ে শুরু করবেন। এটা কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনাকে বুঝতে হবে। এখন আপনি চামড়া কোয়ালিটিতে শুরু করবেন না বার্মিসের কোয়ালিটিতে শুরু করবেন, এটা কিন্তু অনলি ওয়ান কি আপনার প্রথম অবস্থায় কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন সাধারণতভাবে যদি আপনার বার্মিসের যে কালেকশনগুলো রয়েছে বা পন্সের যে আপনার দেখা যাচ্ছে যে কালেকশনগুলো রয়েছে, প্রথম অবস্থায় আপনি চাইলে কিন্তু ঢাকার চক বাজার রয়েছে বা আলো মার্কেট রয়েছে বা বিভিন্ন ধরনের আরও মার্কেট কিন্তু সাধারণতভাবে কি রয়েছে বার্মিসের কালেকশনগুলো বা আমরা স্যান্ডেল জাতীয় পন্সের জাতীয় যে মানে পেট্রোরিগুলা বা যে সাধারণতভাবে কি পাইকারি যে মার্কেটগুলো রয়েছে, এই জায়গা থেকে নিয়ে আসা প্রথম অবস্থায় কি আপনি একটি দোকান নেবেন। প্রথম অবস্থায় কি একটি দোকান নেবেন। এই দোকান নিয়ে কি আপনি চাইলে কিন্তু খুব সুন্দর করে ডিসপ্লে করে নিলেন, বা 50,000 টাকা জুতা নিয়ে আসলেন। জুতা নিয়ে আসে কি আপনার একটি ছোট্ট করে রানিং একটি জায়গা থেকে অবশ্যই কি একটি দোকান নেবেন। দোকান নিয়ে যে কোনো জায়গাতে কিন্তু আপনার চাইলে খুব সুন্দর করে কিন্তু চমৎকার ব্যবসাটি কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখন আপনি প্রথম অবস্থায় বার্মিসও নিতে পারেন, বা আপনি দেখা যাচ্ছে কি চামড়াও নিতে পারেন। এখন বার্মিসের যে কালেকশনগুলো বলেছি সাধারণত ঢাকা চক বাজার বা আপনার দেখা যাচ্ছে কি ঢাকা আপনার দেখা যাচ্ছে আলো মার্কেট রয়েছে, বিভিন্ন ধরনের মার্কেটে কিন্তু রয়েছে সাধারণতভাবে কি এমনি দেখা যাচ্ছে সব স্যান্ডেলের যে আইটেমগুলো বলেছি বা বার্মিসের যে আইটেমগুলো রয়েছে। এখন চামড়ার কোয়ালিটি যদি আপনি সাধারণতভাবে নিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে বিখ্যাত একটি জায়গা রয়েছে কিন্তু আমরা দেখা যাচ্ছে ঢাকা ভৈরব বাজার। সাধারণত কি কৃষকগঞ্জ ডিস্ট্রিক্ট পড়েছে, আমরা দেখা যাচ্ছে ভৈরব থানা রয়েছে। এই ভৈরব থেকে কিন্তু খুব সুন্দর করে চামড়া যত কোয়ালিটি রয়েছে সাধারণতভাবে আমরা দেখা যাচ্ছে কোয়ালিটিগুলো কিন্তু নিয়ে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি দেখা যাচ্ছে মালগুলো নিয়ে আসেন। যদি আপনি মোটামুটি ভালো লাভ করতে চান তাহলে কিন্তু যে কোনো মার্কেট রয়েছে বা যে কোনো দোকান রয়েছে সাধারণতভাবে ভৈরব কিন্তু সারা বাংলাদেশের জন্য একটি বিখ্যাত জায়গা। বিশেষ করে কি চামড়ার কোয়ালিটির জুতাগুলো রয়েছে বা কমের ভিতরে যে জুতাগুলো রয়েছে, এটা কিন্তু এটির জন্য এই জুতার ব্যবসার জন্য কিন্তু মোটামুটি কি ভৈরব কিন্তু একটি ইন্টারন্যাশনাল জায়গা। এখন বরফ থেকে আপনার দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে না থাকেন, বরফ থেকে আপনার দেখা যাচ্ছে 50,000 টাকার ভিতরে একটি সালান নিয়ে যান। আপনার মতন আপনার পছন্দ করে কি আপনার মতন আপনি লসিসম্মত মতো নিয়ে আসতে পারবেন এই বরফ থেকে। এখন দেখা যাচ্ছে আপনার কিছু ছেলেদের নিয়ে আসলেন, কিছু মহিলাদের নিয়ে আসলেন, কিছু পুরুষের নিয়ে আসলেন, বড় ছোট মোটামুটি আপনার রুচিসম্মত মতো কি আপনি কিন্তু বরফ থেকেও চাইলে এই চামড়ার কোয়ালিটি দিয়ে কিন্তু আপনি একটি দোকান সাধারণতভাবে শুরু করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি আপনি বার্মিস দিয়েই করেন বা চামড়া দিয়েই করেন, প্রথম অবস্থায় কি একটি ভালো রানিং জায়গা থেকে একটি সাধারণতভাবে কি একটি দোকান আপনার প্রথম অবস্থায় নেবেন। আমি বলবো কি একটা দোকান নেবেন। দোকান নিয়ে মোটামুটিভাবে কিন্তু আমরা দেখা যাচ্ছে ভালো একটা রানিং জায়গা থেকে নিতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন 5 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা বিক্রি করতে পারবেন। এরকম একটি জায়গা থেকে কিন্তু অবশ্যই কি আপনাকে একটি দোকান কিন্তু নিতে হবে। তাহলে তুমি প্রতিদিন 5-7 হাজার টাকা বিক্রি করতে পারেন বা 10,000 টাকা বিক্রি করতে পারেন বা 3-4 হাজার টাকা বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আমরা প্রতিদিন মোটামুটি 1500-1,000 টাকা বা 2,000 টাকা প্রতিদিন কিন্তু নর্মালি কি লাভ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখা যাচ্ছে কি আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি আপনি ব্যবসাটি করতে চান, প্রথম অবস্থায় একটি দোকান নিয়ে এই দোকান থেকে কি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে দেখবেন বিভিন্ন ধরনের থানা রয়েছে বা বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট রয়েছে বা বিভিন্ন ধরনের কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনার আশেপাশে বা 20 টাকা 30 টাকা 50 টাকা বাড়ার ভিতরে কিন্তু কি আপনি দেখা যাচ্ছে পাইকারি বা কুর্সা আপনি যেরকম দোকানটি করতেছেন এরকম একটি দোকান
কিন্তু মোটামুটি দেখবেন অনেকেই কিন্তু কি নর্মালি করে থাকে। এখন আপনার দেখা যাচ্ছে বার্মিজ দিয়ে শুরু করলেন, বা আপনার দেখা যাচ্ছে চামড়া দিয়ে শুরু করলেন। আপনার বিভিন্ন ধরনের যে দোকানগুলো রয়েছে সাধারণতভাবে, এই চাইলে কিন্তু আপনি কি এই দোকানে কিন্তু আপনার খুব সহজে কিন্তু পাইকারি দিতে পারবেন। আপনি পাইকারি নিয়ে এসে কি আপনি মোটামুটি 5 টাকা জোড়ায় লাভ করলেন বা 10 টাকা জোড়ায় লাভ করলেন, এরকমই কি লাভ করে কিন্তু কি নগদ টাকায় আপনি বিভিন্ন ধরনের দোকানে কিন্তু কি আপনি দেখা যাচ্ছে ডেলিভারি দিতে পারবেন বা সিল করতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে খুচরা দোকানগুলো রয়েছে বা মোটামুটি পাইকারি দোকানগুলো রয়েছে, আপনি মোটামুটি নিয়ে কি মোটামুটি একটা প্রফিট নিয়ে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দোকানে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি পাইকারি দিতে পারবেন। এরপর হচ্ছে যে আমরা দোকান চালাই, কিন্তু আমরা যদি চান যে আমি দোকান করবো না, অনলি ওয়ান শুধু গেলে কি শুধু পাইকারি দিব, এটাও কিন্তু খুব সহজে খুব সুন্দর করে কিন্তু চমৎকারভাবে কি আপনি ব্যবসাটি কিন্তু করতে পারবেন। আর জুতার ব্যবসাটা কিন্তু দেখবেন সাধারণতভাবে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে, আপনি দেখা যাচ্ছে 12 মাসে। আর যদি মোটামুটি একটা শীত চলে আসে তাহলে তো আপনি কি আপনি উড়াদোড়া কিন্তু উড়কি দুর্কি কিন্তু ব্যবসাটা কিন্তু চলে। এখন বর্তমানে কিন্তু সেরা একটি ব্যবসা কি আপনি দেখা যাচ্ছে শীতের জন্য আপনি দেখা যাচ্ছে এই জুতার একটি ব্যবসা। চামড়াগুলো যেরকম চাহিদা রয়েছে, স্যান্ডেল জাতীয় যে চাহিদা রয়েছে বা বার্বেন জাতীয় যে চাহিদা রয়েছে, প্লাস্টিক জাতীয় যে চাহিদা রয়েছে, এই ব্যবসাটা কিন্তু শীতের জন্য কি চমৎকার একটি ব্যবসা কিন্তু এই জুতার ব্যবসা। এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কি গ্রামে এবং শহরে 12 মাস। এই ব্যবসাটা কিন্তু করতে পারেন খুব অল্প অল্প পুঁজিতে 50,000 টাকার ভিতরে। এই ব্যবসাটা কিন্তু চমৎকার একটি ব্যবসা। অনেকের কাছে 50,000 টাকা আছে, এখন ভাবতেছেন কি একটি লাভজনক ব্যবসা আমি করতে পারি। আমি বলবো কি দেখা যাচ্ছে 50,000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে এই ব্যবসাটি শুরু করেন। এই ব্যবসাটি কিন্তু রানিং একটি ব্যবসা, প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে সাধারণতভাবে কি এই জুতার ব্যবসাটি। এখন আজকে যে আইডিয়াটি আপনাদের কাছে দিয়েছি সাধারণতভাবে দেখবেন এই ব্যবসাটি কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষ করতেছে, বা দেখা যাচ্ছে কি মোটামুটি ভালো একটি লাভও কিন্তু তারা করতে পারতেছে। এখন যদি তারা লাভ না হতো তাহলে কি 12 মাসে ব্যবসাটি করতে পারতো না? অবশ্যই তারা করতো না। লাভ হয় দেখে কিন্তু সারা 12 মাস মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালো একটি আমরা দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে কিন্তু মোটামুটি 12 মাস কিন্তু তারা মোটামুটি ভালো চলতেছে। অনেকেই কি আমরা দেখা যাচ্ছে অনেক কিছুই কিন্তু করে ফেলেছে এই জুতার ব্যবসাটি দিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।